হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি করে দেখাবো দেশীয় স্টাইলে দেশি আলু দিয়ে গরুর মাংসের ঝোল। আর এই রেসিপিটি আমার মায়ের থেকে নেয়া। আমার প্রথম রান্নার হাতেখড়ি হচ্ছে আমার মা। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি দেশীয় স্টাইলে আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্নার মূল প্রসেসিংয়ে। আজকে একটু ঝাল ঝাল করে মাংসটা রান্না করব। এর জন্য এখানে সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1.5 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো। হাড় চর্বি সহ গরুর মাংস হচ্ছে 1.5 কেজি। 10-12টা ছোট সাইজের দেশি আলু, 1.5 টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট নিব, 1 কাপ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, 3টে তেজপাতা, ছোট 2 টুকরো দারচিনি, 6-7টা এলাচ, কয়েকটা নিয়েছি কালো গোলমরিচ। চুলায় পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি সেই শুকনো মশলাগুলো, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে 1.5 টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে আদা এবং রসুন পেস্টটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে আদা এবং রসুনের গন্ধটা চলে যায়। 1/3 কাপ নর্মাল ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি, যাতে অন্যান্য শুকনো মশলাগুলো দেওয়ার পর পুড়ে না যায় বা পাত্রের গায়ে লেগে না যায়। লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। উপরে তেল ভেসে উঠে আসা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আগে থেকে রেডি করে রাখা সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মাংসটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব 15 থেকে 20 মিনিটের জন্য। মাঝে অবশ্য নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে পাত্রের তলায় লেগে যেতে পারে। মাংসটাকে 15 মিনিট নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। আগে থেকে কেটে রাখা সেই দেশি আলু দিয়ে দিচ্ছি। মাংস এবং আলু খুব ভালোভাবে আরও একবার নেড়ে নিচ্ছি। মাংস এবং আলুটাকে আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আর এই 5 মিনিটের মধ্যে মাংসটা পুরোপুরি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করার জন্য আর ঝোল ঝোল করার জন্য এখানে 2 কাপ এবং আরও হাফ কাপ পানি অ্যাড করে দিব। যেহেতু মাংসটা আজকে দেশীয় স্টাইলে করছি, মাখা মাখা একটু ঝোল তো অবশ্যই রাখতে হবে। মেজারমেন্ট কাপের 2.5 কাপ পানি এখানে অ্যাড করেছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রান্না করব। 15 মিনিট পর ঢাকনা খুলে এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, আর এই কাঁচামরিচগুলো মাঝখান থেকে ভেঙে দিয়েছি। কাঁচামরিচ দেওয়ার ফলে মাংসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার কাঁচামরিচগুলো মাংসের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লোতে রেখে দমে রেখে দেব 5 মিনিট। 5 মিনিটের মধ্যে মাংসটা পুরোপুরি কমপ্লিট। মাংসটা দেখতে যেরকম লোভনীয় লাগছে, খেতেও মাশাআল্লাহ দারুণ হয়েছে। সেই সাথে তৈরি হয়ে গেল দেশীয় স্টাইলের দেশি আলু দিয়ে গরুর মাংসের ঝোল। আমার আজকের রেসিপি কেমন হয়েছে আশা করি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো, শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।